হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, এই ভিডিওটা দীঘার ভিডিও। আমরা আমাদের আর এক স্টুডেন্টকে নিয়ে আমরা দীঘা যাওয়ার জন্য আজ রেডি হচ্ছি। এখন মোটামুটি 5:30 বাজে। আমরা এখান থেকে রওনা দেব, একদিন থাকবো, থেকে আবার পরের দিনকে ভোরবেলায় আবার চলে আসবো। ঠিক আছে? আর আমরা আমাদের এটা গ্যারেজের ভিডিও দেখাচ্ছি। গ্যারেজ থেকে আমরা সোজা বেরিয়ে যাবো। ঠিক আছে? এই যে হারাধন বাবু, উনি আসলেন, ওনাকে নিয়ে আমরা এবার দীঘা রওনা দেবো। টোটালটা উনিই চালাবেন আর কি। ঠিক আছে? তো দীঘায় যেতে যেতে ফেরার ভিডিও আর দেখাবো না, যাওয়ার ভিডিও একটু কাট কাট করে দেখাবো। তো বেসিক্যালি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের, আপনারা যদি এরকম দীঘার ট্রেনিং নিতে চান, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এটা প্রাইভেট ট্রেনিং, ইন্ডিভিজুয়াল একদম। মানে আপনি যেমন আমরা তারাপীঠ, তারপরে শান্তিনিকেতন, তারপরে হচ্ছে আপনার দীঘা, ইস্কন, এরকমভাবে দূরের আমরা মানে ট্রেনিংগুলো দিই আর কি। মানে হাই রোডের বা কনজাস্টেড কীরকম পরিবেশ হতে পারে, তো একেবারে আমাদের এখান থেকে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে দিয়ে থার্ড গিয়ার দিয়ে রিল্যাক্সে চালাবে। তো ফ্রেন্ড, আজকে আমাদের যে ভিডিও হচ্ছে, এটা হচ্ছে আমাদের দীঘার ভিডিও। বলেছিলাম যে দীঘায় যাবো আর কি, স্টুডেন্টকে নিয়ে আজ দীঘা যাওয়া হচ্ছে। আমরা 5:30টায় উঠেছি। 5:30টায় উঠে মোটামুটি তেল ভরে টরে একদম রেডি। আমরা এবার মাইকেল লাগর আমাদের ওই সাইডটা হয়ে, দক্ষিণেশ্বরের ওই সাইড থেকে এবার আমরা টোল দিয়ে তারপরে আমরা দীঘায় যাব। ঠিক আছে? তো দীঘার অনেক ভিডিও দেখাবো আর কি, যে দীঘা পৌঁছানো, তারপর রাস্তার কিছু ভিডিও। তো আপনারা দেখতে থাকুন। আর যারা মোটামুটি শিখতে চান এরকম দীঘা বা এইসব ধরনের কোর্স আর কি, তো আমাদের একটা অ্যাডভান্স কোর্স আছে। তো সেই কোর্সটাতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন আর কি। ঠিক আছে? তো চলুন, মানে যাই হোক, মোটামুটি প্রফেশনালি চালানো হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর তবুও ধ্যান এদিকেই থাকবে আর কি, কেন যাই হোক কোনো রকম উল্টোপাল্টা কিছু হলে কন্ট্রোল করতে পারবো আর কি। স্লো স্লো স্লো। ক্লাস টিভি রাখুন, ফার্স্ট গিয়ার দিন। হ্যাঁ, চলুন চলুন, টেকন। বাদিক, ডান দিক। দেন সেকেন্ড গিয়ার দিয়ে দিন, সেকেন্ড গিয়ার। ফার্স্ট গিয়ারে এত প্রেশার দেবেন না আর কি। হ্যাঁ, চলো সোজা সোজা গিয়ে বাদিকে। ক্লাসটা চিপে দিন, হ্যাঁ, চলতে দিন গাড়ি। এবার পা থাকবে, ব্রেকের কন্ট্রোল হবে শুধু। ঠিক আছে? হয়ে গেল, ঘোরান। এবার ছেড়ে দিন ক্লাসটা আস্তে আস্তে। এই স্টাইলটা সবসময় মাথায় রাখেন। হ্যাঁ, আবার চলতে থাকুন, এখানে প্রয়োজন নেই। সোজা এবার ডান দিক বাদিক দেখবেন সবসময়। এবার ফিফথ গিয়ার থেকে হয়তো দেখছেন যে আমার গাড়ি ক্লাস, হ্যাঁ সোজা দুদিকে, হ্যাঁ দিতে থাকুন, চলতে থাকুন। হ্যাঁ ব্যাস। এবার যেই ফিফথ গিয়ার, সাপোজ এটা আপনি জোরে চলছেন এরকম, এবার থার্ড গিয়ার দিয়ে দিন, ফুল ক্লাস থার্ড গিয়ার স্মুথ চলবে গাড়ি। হ্যাঁ ব্যাস। এবার ধরুন এই থার্ড গিয়ারে রয়েছি, তো এবার থার্ড গিয়ার দিয়ে ধরুন সামনে একটা কোনো সিচুয়েশান হলে যে আমাকে স্লো করতে হবে, আগে ফুল ক্লাসটা করে দিলেন। এইবার কন্ট্রোলটা কিসের হাতে আসবে? ব্রেকে। এবার ব্রেক একটু দেওয়ার পরে যখন দেখছেন স্লো হয়ে যাচ্ছে, তো স্পিডটাকে ফলো করতে হবে। তখন গিয়ারটা থার্ডের থেকে প্রয়োজন হলে আপনি সেকেন্ড দেবেন, আর যদি একেবারেই দাঁড়িয়ে যায় তখন ফার্স্ট গিয়ার দিয়ে তারপরে গিয়ে ক্লাসটা ছাড়বেন। মানে ওই স্পিডের সাথে মিলিয়ে দিতে হবে। ব্যাস, এই হচ্ছে গল্প, এইটা হচ্ছে আসল রহস্য। ব্যাস, হাইওয়েতে আমরা ফিফথ গিয়ার থেকে জাস্ট স্লো করে বেরিয়ে যাই, চেঞ্জ করি না, ফিফথ গিয়ারেই থাকি, চেঞ্জ করি না, জাস্ট একটু স্লো হয়। পেছনটা ফলো করবেন কিন্তু। এখন দেখেন আমরা এই সাইড দিয়ে যাচ্ছি, তো আমাদের এই দিকে কেউ ডিস্টার্ব করবে না, ওদিক দিয়ে রাস্তা আমরা খালি রেখেছি। ঠিক আছে?
আচ্ছা, সামনে আবার ওই যে লরি আসছে, আপনার টার্ন একটু করে বাঁকাবেন, ব্যাস বেরিয়ে গেল আর কি। এই হিসাবটাকে ঠিকঠাক রাখবেন, কারণ লেফট সাইডে ওদিকে বেশি চলে যাচ্ছেন কিন্তু। কোন এই দিক দিয়ে যাবেন? আমাদের সামনে দিল্লি রোড তো, তাহলে আমরা ইয়েতে বাঁ দিক ধরেই যাবো, কারণ আমাদের নেক্সট টার্ন লেফটে। হ্যাঁ, দাঁড়ান ওই গাড়িটা যেতে দিন। এইবার আপনি বাঁ দিক ধরে আস্তে আস্তে চলুন এবার। আচ্ছা, এই যে চেঞ্জ করলেন পেছনে, দেখেছেন তো? হ্যাঁ, ব্যাস ঠিক আছে। হ্যাঁ, চলতে দিন। হ্যাঁ, পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, চলতে দিন। হ্যাঁ, চলুন আবার। হ্যাঁ, সকালবেলা তো হয়তো ভুল করে ঢুকে গেছে এদিক ওদিকে। হ্যাঁ, এই মানে আমাদের যেহেতু নেক্সট টার্ন হচ্ছে লেফট, ওই জন্যে আমরা সবসময় লেফট ধরেই চলবো, মিডিল ধরে চলবো। এবার বেশি লেফট ধরলে সবসময় বাস ফাস থাকতে পারে, তখন আবার সমস্যা। আবার পেছন দেখুন, অল টাইম পেছনটা শুধু চেক করবেন ছন্দটা ঠিক আছে কিনা। হ্যাঁ, চলতে দিন, একদম চলতে দিন। হ্যাঁ হ্যাঁ, চলতে দিন। ওই পেছনের গাড়িটাকে সাইড দিন, একটু আস্তে আস্তে বেরিয়ে যাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি ধারে যাবেন না। হ্যাঁ, সোজা চলুন। এত এত বেশি ধার হয়ে যাচ্ছে এদিকে, ফ্যান রয়েছে সামনে। হ্যাঁ, চলতে দিন। হ্যালো। হ্যাঁ, এই যে এইটা সোজা দক্ষিণেশ্বর যাচ্ছে, এটা আমাদের দীঘার রাস্তা। ওদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা সব টোল রাস্তা আর কি সব। এটা হচ্ছে বালি হল্ট। আচ্ছা, মিরর দেখছেন তো? ব্যাস ঠিক আছে। হ্যাঁ, চলুন আস্তে আস্তে, ওখানে গিয়ে দাঁড়াবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা টোল, বুঝেছেন তো? এই ফাস্ট্যাগ যখন সেটিং থাকে অটোমেটিক্যালি সব পয়সা কেটে নেয়, হয়ে গেল। আর এই যদি আপনার না হয়, তাহলে আপনার কি ভোগান্তি আপনি বুঝতে পারেন, ফাইন দিতে হবে। হ্যাঁ, জোরে চলো। হ্যাঁ, ওদিকে যখন যাচ্ছেন ওদিকে দেখেছেন আপনি? গিয়ার শিফটিং করেন, গিয়ার শিফটিং করেন। তো ফ্রেন্ড, আমরা মাঝখানে এক জায়গায় এসে ব্রেক নিলাম, একটু চা বিস্কুট খেয়ে এবার আবার আমাদের স্টার্ট করা হচ্ছে। সিট বেল্ট, এটা বোধহয় আপনার রানী কুঠি না কি বললে বোধহয়, না রানী কাথি না কি, যাই হোক আর কি। তো ওখানটা আমরা এসে গেছি আর কি। এরপরে আবার গিয়ে আমরা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, আবার রানীহাটি আর কি। সিট বেল্ট, সিট বেল্ট আমি বাদিনি। দাদা দেখে পার হবেন। তো ফ্রেন্ড, আমরা দীঘাতে আর 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এই আর একটা জায়গায় ব্রেক নিচ্ছি আর কি। এবার আবার গাড়িতে উঠবো।
এটা আমাদের দীঘায় আসার আর মোটামুটি 1 ঘন্টা বাকি আছে। এখান থেকে মোটামুটি আর 1 ঘন্টা গেলে আমরা দীঘা পৌঁছে যাবো, ঠিক আছে। তো আমাদের সেই ট্রেনিং কার্ডটা নিয়েই আমরা আর কি আসলাম এখানটা। আর ওই যে হারাধন বাবুকে নিয়ে এসছি আর কি, ওই যে ওই পাশটায় উনি রয়েছেন দাঁড়িয়ে, ওই যে গাছের নিচে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে আসলে মোটামুটি স্টুডেন্টটা একটু পাকা না হলে খুব মুশকিল, মানে অল টাইম যদি স্টুডেন্টকে ফলো করতে হয়, এ করো তা করো, এ বড় মুশকিল আর কি। ওই জন্যে আমরা কী করি, এই লোকাল থেকে একটু মোটামুটি তৈরি করে নিয়ে আসি আর কি এখান থেকে। এই আর এইবার যখন আমরা দীঘায় ঢুকবো আবার সেই ভিডিওটা আবার দেখাবে। আর ফ্রেন্ড একটা কথা হচ্ছে, এই হারাধন বাবু উনিই কিন্তু পুরো চালিয়ে নিয়ে আসলো, কিন্তু আমি কিন্তু 1 ফোঁটা চালাইনি, ঠিক আছে। মানে একদম পুরো হাতও দেবো না, মানে টোটালটা উনি পুরো চালিয়ে নিয়ে আসলো আর কি। মানে উনি এবার পাকা খিলাড়ি হয়ে যাচ্ছে আর কি, পাকা খিলাড়ি হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই এবার। তো ফ্রেন্ড আমাদের আর 10 মিনিট আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দীঘার গেটে ঢুকে পড়লাম, বিশ্ব বাংলা, ঠিক আছে। আর আমাদের এই নতুন স্টুডেন্ট তো বারে বারে আমরা ব্রেক নিয়ে আর কি ভেতরে ঢুকছি আর কি, ঠিক আছে। আর হয়তো কত 5 মিনিট হয়তো ম্যাক্সিমাম হয়তো লাগবে, বলে এখান থেকে। হ্যাঁ ওরকমই লাগবে, 5 মিনিট মতো লাগবে, ঠিক আছে। তো যাই হোক 5 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব। না আগে এগুলো রেখে আসি, আগে হোটেলটা ফিক্স করে আসি। তো ফ্রেন্ড আমরা দীঘায় পৌঁছে গেলাম। এখানটা হচ্ছে দীঘায় যারা আসবেন মোটামুটি গাড়ি পার্কিংয়ের দারুণ ব্যবস্থা আছে এখানটা, একদম ফাটাফাটি ব্যবস্থা। এটা হচ্ছে হোটেল ব্লু ভিউ। এখানটা কি একটা ভালো হোটেল আছে, আমরা হ্যাঁ ওইতে ভালো হোটেল আছে। এটা হচ্ছে দীঘার এই সাইডটা, এই যে বলাকা, আমরা এখানটাই ছিলাম আর কি আগের। আমাদের এই দাদা চালিয়ে এসে এবারে মন্দির দর্শন করবে, ঠিক আছে। ওনারই আর কি মানে কি বলে কন্ট্রিবিউট হচ্ছে আর কি। কি মন্দির যেন বললেন এটা দাদা? চন্দনেশ্বর মন্দির। এটা দেখে নিন, যদি কেউ দীঘা আসুন, দীঘা যদি আসেন কেউ, তাহলে এই মন্দির দেখে যাবেন ভেতর। হ্যাঁ আমাদের ওল্ড দীঘা থেকে লাগলো গাড়িতে 17 মিনিট লাগলো। এই যে এই মন্দিরটা। কোনটা? এইটা
কি কাঁকড়া, তুই লক্ষ লক্ষ কাঁকড়া বলেছিস, কিন্তু গুনবো কিন্তু। সত্যি দাদা এই জায়গাটা কিন্তু ভালো ইয়ে করেছে কিন্তু। হ্যাঁ ও এটা উড়িষ্যার মধ্যেই করছে। হ্যাঁ ও লক্ষ লক্ষ বলেছে কাঁকড়া দেখাবে। হ্যাঁ লক্ষ লক্ষ কাঁকড়া। করেছে ইয়েও লাগছে, বৃষ্টিটা খুব কপাল অফিস তো। হ্যাঁ এইটা আমরা যাচ্ছি কোথায় বললি? মোহনা। তো ফ্রেন্ড এইটা হচ্ছে তালসারি মোহনা। আপনার দীঘা কেউ আসলে এটা ঘুরে যাবেন, এখানটা লক্ষ লক্ষ কাঁকড়া দেখাবে আর কি আমাদেরকে, ঠিক আছে? ও ওইগুলো মরে মরে রয়েছে না, গর্ত গর্ত। ও ওগুলো জ্যান্ত সব যাবে, এগুলো কি ভেজে খাচ্ছে সবাই নাকি? তো যাই হোক, আমাদের এটা হচ্ছে দীঘার ভিডিওর লাস্ট পার্ট দেখাচ্ছে এটা। মানে এখানে এসে আমরা হোটেলে ঢুকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যেমন মন্দির দেখতে গেলাম, মন্দিরের পরে তারপরে আপনার এখানটা আসলাম। এটা হচ্ছে আমাদের উড়িষ্যা বর্ডারের এলাকার মধ্যে এটা পড়ছে আর কি। তো তারপরে লাল কাঁকড়া এলাকা। এবার এখান থেকে জাস্ট মানে একটু ফোটা ঘুরে টুরে আবার আমরা হোটেলে চলে যাবো। এবার হোটেল থেকে কাল মোটামুটি একদম মর্নিংয়ে এখান থেকে বেরিয়ে যাবো, মানে 4:30টায় ঘুম থেকে উঠবো, উঠে 5টা 5:30 ওখান থেকে রওনা দেবো, ঠিক আছে? তো যাই হোক, দীঘার ভিডিও আপনাদের কেমন লাগলো বা এরকম ট্রেনিং আপনারা যদি নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা আমাদের গাড়িতেও করতে পারেন বা আপনার যদি গাড়ি থাকে আপনার গাড়িতেও করতে পারেন, ঠিক আছে? তো এইগুলোর রেট টোটালি একটু অন্যরকম হয়। আর স্টুডেন্টকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে, স্টুডেন্টের লাইসেন্স থাকতে হবে। আর স্টুডেন্টকে অবশ্যই একটু ফোটা তৈরি না হলে হবে না, ঠিক আছে? একদম আননোন বা মানে একটু মানে বিগিনার্স হলে এটা একটু মুশকিল আছে। একটু অ্যাডভান্স লেভেল তৈরি না করে নিয়ে দীঘায় আসা খুব অসম্ভব ব্যাপার। तो जय होक, इस वीडियो में कुछ नहीं बोलना है फ्रेंड। मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट।